সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের বিভিন্ন প্রকল্পের টাকা অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পে টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে, তবে সকল কৃষক এখনও পর্যন্ত টাকা পায়নি। এর মধ্যেই উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে আরও নতুন করে টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছিল তারা শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পাবেন বলে সরকারের তরফ থেকে নতুন করে জানানো হয়েছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের প্রতি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের জন্য ন্যূনতম কত পরিমাণ জমি থাকতে হবে। আপনাদের জানিয়ে রাখি, কৃষি দপ্তরের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী আপনাদের যদি 1 ডেসিমেল জমি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন, আপনার কোনো জমি নাও থেকে থাকে, তবু আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্প সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক অনুদান দেয় রাজ্য। সোমবার এরকম 2150টি পরিবারের হাতে সেই অনুদান পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে 43 কোটিরও বেশি টাকা। চলতি অর্থবর্ষে এ নিয়ে দ্বিতীয়বার এই খাতে টাকা দিল নবান্ন। গোটা রাজ্য থেকে আসা আবেদনগুলি সাধারণত 15 দিন অন্তর যাচাই করে সরকার, তারপর আর্থিক অনুদান পাঠানো হয়। লোকসভা নির্বাচন চলাকালীন অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়নি, তাই সেই পর্ব মিটতেই স্বজনহারা কৃষক পরিবারের কাছে টাকা পৌঁছে দিল রাজ্য। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেই শুধুমাত্র এই প্রকল্প রয়েছে যেখানে অনুদান দেওয়ার জন্য কৃষকের মৃত্যুর কারণ দেখা হয় না। গত অর্থবর্ষে এই খাতে প্রায় 750 কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে। চলতি অর্থবর্ষেও বরাদ্দ হয়েছে 700 কোটি টাকা। প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের টাকা ছাড়ার কথা রয়েছে, তার আগেই পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব প্রকল্পের টাকা কৃষকদের হাতে তুলে দিতে তৎপর হয়েছে। গত সপ্তাহে 2,10,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণ হিসেবে 293 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমার অধীনে এই ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। নবান্নের এক পদস্থ কর্তা জানান, 2011 সালের পর থেকে রাজ্যের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক মৃত্যুর জন্য এককালীন সহায়তা প্রদান ছাড়াও রাজ্যের 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে বছরে 2 বার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 2019 সালে কৃষক বন্ধু চালু করে পশ্চিমবঙ্গ সরকার। এখনও পর্যন্ত 1,12,000 কৃষক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর জন্য মোট খরচ হয়েছে 2,240 কোটি টাকা। আপনারা বুঝতেই পাচ্ছেন, যে সকল কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে বয়স অথচ মারা গেছেন, তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে সরকারের তরফ থেকে দেওয়া হয়। সেই টাকাটি বরাদ্দ করা হয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
যে সকল কৃষক মারা গেছেন তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে এই টাকাটি দেওয়া হয় এককালীন হিসাবে। এর পাশাপাশি যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদেরকেও টাকা পাঠানো হয়েছে। তবে একসঙ্গে সকলেই টাকা পাবেন না, ধীরে ধীরে আপনারা টাকা পাবেন। অনেকে জানিয়েছেন আলু নষ্ট হয়ে গেছে, আলুর টাকা কি দেওয়া হবে? দেখুন, শস্য বীমা প্রকল্পে যে টাকাটি বরাদ্দ করা হয়েছে সেটি ফসল নষ্টের জন্যই, এবং সেটি আলু বা ধান যে কোনো খাতে দেওয়া হতে পারে এবং পরবর্তীকালে আরও টাকা বাড়ানো হতে পারে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আপনারা নিজেদের স্ট্যাটাস দেখুন, স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন। আপনার যদি স্ট্যাটাসে ক্লেম রিপোর্টেড চলে আসে, অর্থাৎ আপনি টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন, তবেই শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন। ধন্যবাদ।